শীতের সন্ধ্যায় একেবারে শীতের মজাদার সবজি দিয়ে যদি এরকম মাখা মাখা ক্রিমি পাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো শীতের মজাদার সবজি দিয়ে আজকে দেখাবো এরকম মাখা মাখা করে ক্রিমি সবজি পাস্তা। চলুন দেখে নিই মজাদার এই রেসিপিটি। আমি এখানে সব ধরনের সবজি রেখেছি, শীতে কিন্তু সব ধরনের সবজি একেবারে হাতের কাছেই পাওয়া যায়। তো এখানে বরবটি, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি এরকম রেডি করে নিয়েছি, আর সাথে নিয়েছি চিকেন। তো এখানে আমি হাফ কাপ চিকেন ভালো মতো ছোটো করে কেটে এটাকে একটু মেরিনেট করে নেব। একটু লবণ, একটু আদা রসুন, একটু সয়া সস দিয়ে ভালো মতো মেরিনেট করে নেব। সাথে একটু গোলমরিচের গুঁড়োও নিয়েছি। এটা পরিমাণ মতো আপনাদের চিকেন অনুযায়ী আপনারা দিয়ে নিলেন। মেরিনেট হয়ে গেলে একটি পাত্রে আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। এরপর এখানে 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো নুডলস, পাস্তা বা চাইনিজ আইটেমে কিন্তু রসুনের কুচিটা দিলে অনেক ফ্লেভারফুল হয়। তো এখানে আমি রসুনটা একটু ভেজে দিয়ে দিলাম চিকেনটা। আমি এখানে হাফ কাপ চিকেন যে নিয়েছি সেটা মেরিনেট করে রেখেছিলাম, সামান্য একটু তেলের সাথে এটা আমি ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু ভাজা হয়ে যাবে তখন আমি সবজিগুলো অ্যাড করব। তো আপনারা যখন চিকেনটা একটু হয়ে আসবে এরকম, তখন কিন্তু সবজিগুলো অ্যাড করবেন। এখানে আমি একদম বরবটিটা কুচি কুচি করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি বাঁধাকপিটা আমি 1 কাপের মতো নিয়েছি, বরবটিটা 1/4 কাপের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিতে পারেন, আর পরিমাণটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আজকে যেহেতু আমি সবজি পাস্তা রান্না করছি, তো এই সব কিছু আমি একটু বাড়িয়ে নিয়েছি। আর পাস্তাতে সবজি খেলে কিন্তু পুষ্টিটাও পাওয়া যায়, টেস্টটাও অনেক বেশি লাগে। তো এখানে 1 কাপের মতো আমি বাঁধাকপি কুচি আর হাফ কাপের মতো গাজর আমি গ্রেট করে দিয়ে দিলাম। খুব ভালো মতো এটাকে আমি ভেজে নেব। আর উপরে একটা পেঁয়াজ আমি ভালো মতো কুচি করে নিয়েছি, এটাকেও ভালো মতো দিয়ে দিলাম। সবজিগুলো খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করব। তো আপনারা আপনাদের পছন্দ সবজিগুলো দিয়ে দিবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা নুডলসটাও চাইলে অ্যাড করতে পারেন। আমি কিন্তু পাস্তাটা এইভাবে রান্না করেছি, খুবই মজাদার। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। তো এইভাবে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো রান্না করে নিচ্ছি। আর এখানে আমার পাস্তাটা কিন্তু মিক্সড পাস্তা নিয়েছি আজকে। এটা আমি হাফ কেজির যে প্যাকেটটা 500 গ্রামের, সেটা পুরোটাই নিয়েছি, সিদ্ধ করে নিলাম। আর সবজিটা হালকা একটু হয়ে আসলে এখানে আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচটা আমি জাস্ট একটু চিড়ে দিয়ে দিলাম। তারপর ভালো মতো আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর দেখুন কতটা কালারফুল হচ্ছে। আর এখানে পাস্তাটা আমার হয়ে গিয়েছে সেদ্ধটা। খুব ভালো মতো পাস্তাটা একটু সেদ্ধ করে নেবেন হালকা একটু তেল এবং লবণ দিয়ে। তারপর আমি এটা উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেবো সয়া সস। এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো 1 চা চামচের মতো। তারপরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বারবিকিউ সস। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর না থাকলেও স্কিপ করতে পারেন। তো ভালো মতো এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো মতো মিক্স করে আমি এখানে হোয়াইট সস অ্যাড করব, যাতে পাস্তাটা অনেক ক্রিমি হয়। আর আপনারা যারা যারা হোয়াইট সসের রেসিপিটা জানেন না বা লাগবে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই একটা রেসিপি আপনাদের করে দেখাবো, নাহলে অ্যাড করে দেবো। এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে হোয়াইট সসটা দিলে অনেক বেশি ক্রিমি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আমি হাফ কাপ হোয়াইট সস দিয়ে দিলাম, এতে করে পাস্তাটা অনেক বেশি ক্রিমি হবে। তো ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা যদি চাইলে এটা স্কিপ করতে পারেন, যাদের বাসায় ফ্রেশ ক্রিম নেই তারা চাইলে এটা বাদ দিতে পারেন। তো ভালো মতো হোয়াইট সসটা দিয়ে আমি ভালো মতো পাস্তাটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। শীতের সন্ধ্যায় আপনারা সবাইকে এটা সার্ভ করতে পারেন বা মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন, অনেক বেশি মজাদার। তো আমার পাস্তাটা কিন্তু রেডি। আমি এখন নামিয়ে এটা পরিবেশন করব। আর একটু দেখাচ্ছি এটা কতটা মজার এবং ক্রিমি টাইপের হয়েছে, আর একেবারে ফ্লেভারফুল হয়েছিল। তো এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। আর দেখুন কতটা কালারফুল লাগছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।